ও দুনিয়ার নওজোয়ান মুসলমান যুবক ভাই আমার, একটু আশেপাশের দিকে তাকায়া দেখো, কত মানুষ আছে মা বাবার কথা শোনে না। একজন আল্লাহওয়ালা যুবকের বাবা নাই, শুধু বৃদ্ধ একজন মা দুনিয়ার মধ্যে আছে। মাকে ডাক দেয়া বলে, গো মা, আমাকে যদি একটু অনুমতি দিতেন, আল্লাহর ঘর বাইতুল্লাহটা আমি তফ করে আসতাম। মা বুড়ি মানুষ কান্দে আর কয়, বাবা রে, আমার এই অবস্থায় রাইখা যদি তুমি চইলা যাও, মৃত্যুর সময় আমি মার মুখে কে একটু পানি দিবে? যুবকও ভালো সন্তান, মায়ের কথা শুনিয়াই বছর আর হজে গেল না। পরের বছরও চলে যায়, তৃতীয় বছরও চলে যায়, চতুর্থ বছর যুবক এবার মাকে ডাক দিয়ে বলতেছে, রে মা, 1 বছর 2 বছর করে আজকে 3 বছর হয়ে গেল। ওগো মা, তুমি মরবা না, এইবার আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ যাব, আমাকে তুমি বাধা দিও না। যুবক সন্তান মায়ের কথা না শুনিয়া রওয়ানা। কিতাবের মধ্যে লেখা হয়, রাত্রেবেলা বিশ্রাম নেওয়ার জন্য একটা মসজিদের মধ্যে স্থান নিলেন। ওই মসজিদের মধ্যে বিশ্রামের জন্য যখন স্থান গ্রহণ করলেন, এবার যেই মসজিদ, ওই বাড়ির মধ্যে এবার চোর ঢুকে গেল। চোর ঢোকার পর যখন চোরে ধাওয়া করছে, মসজিদের দেওয়াল টপকায়া চোর পলায়া গেছে। ইতিমধ্যে মসজিদকে সবাই ঘেরাও করে ফেলছে। মসজিদ ঘেরাও করার পর মসজিদের মধ্যে তাকাইয়া দেখে, মুখের মধ্যে লম্বা দাড়ি, গায়ে একটা জুব্বা পরা একজন যুবক নামাজ পড়তেছে। এলাকার মানুষ এবার ধইরা ইচ্ছা মতো ধোলাই, এবার পিটা পুটা নিয়ে গেল কাজীর দরবারে। কাজীর দরবারে যাওয়ার পর এবার কাজী বিচার করলো, বলে, চুরি করলো কেন? অন্যায় হয়ে গেছে, তার 2 কানা হাত কাইটা দাও। বলে, চুরি করছে, এরপর আবার মসজিদে ঢুকলো কেন? বলে, মসজিদে ঢুকছে, অন্যায় হয়ে গেছে। বলে, মসজিদে ঢুকে আবার নামাজে দাঁড়াইছে, অন্যায় হয়ে গেছে, এবার 2টা পাও কাইটা দাও। কাজীর হুকুম অনুযায়ী ওই যুবকের 2টা হাত কেটে দেওয়া হয়, ওই যুবক তার 2টা পাও কেটে দেওয়া হয়। এবার কাজীর নির্দেশ, যাও আর নিয়ে সারা শহর ঘুরাও, আর বলো যে চুরি করবে, চুরি কইরা মসজিদে ঢুকবে, তার জন্য এমন শাস্তি। এবার মহল্লার মানুষ ওই যুবকটাকে নিয়া যাহার মধ্যে করে নিয়া রাস্তার মধ্যে ঘুরে, আর বারে বারে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা দেখিয়া নাও, দেখিয়া নাও, এই দুনিয়ার মধ্যে যে চুরি করবে, আবার চুরি কইরা মসজিদে যাইয়া নামাজে দাঁড়াইবে, তার বিচার ঠিক এরকমই হবে। ওই যুবক ওই জুহুরির উপরে বৈশা অজ্ঞাত অবস্থায় ডাক দেয়া বলে, রে ভাই যুবক, তোমরা এই কথা বলিও না, এই কথা বলিও না, বরঞ্চ তোমরা বলো, মায়ের কথা না মানিয়া যেই ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ যাইতে চায়,
তার হালাতটা এমন হয়। ও দুনিয়ার নওজোয়ান মুসলমান, ও আমার যুবক ভাই, একবারের জন্য চিন্তা করো তোমার আর আমার হালাতটা কি অবস্থা। তুমি আর আমি যখন মোবাইল চালাই, এমন তো অবস্থায় মা ডাক দেয়া যদি বলে, আরে সন্তান আমার ওই কাজটা একটু কইরা দে, তখন তুমি মাকে একটা জারি মেরা বলো, তুমি আমারে কেন বলো তুমি নিজে করতে পারো না। ও দুনিয়ার নওজোয়ান মুসলমান, ও আল্লাহর গোলামেরা, একটা বার চিন্তা করে দেখো, যখন তুমি গেমের মধ্যে মগ্ন থাকো, এমন তো অবস্থায় মা যদি ডাক দেয়া বলে, রে সন্তান আয় একটু আমার সাথে আয়, তখন তুমি মাকে রাগ করিয়া বলো, আমি তোমার সঙ্গে যাইতে পারবো না। মায়ের সাথে খারাপ আচরণ করো রে যুবক, তোমার মনের মধ্যে কি একটু ভয় নাই? যেই মা বাবা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, হায় রে আফসোস, এই দুনিয়ার আশেপাশে তাকায়া দেখ, ওই বৃদ্ধাশ্রমে যা দেখ, কত মায়ের সন্তান 10 তলা ফ্ল্যাটের মধ্যে থাকে, অথচ তার মা বৃদ্ধাশ্রমে ঘুমায়। ও দুনিয়ার নওজোয়ান মুসলমান বাবারা, তোমাদের মনের মধ্যে কি একটু চিন্তা নাই? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, এরা যুবক, ওই মায়ের পেটে যখন ছিলি তুই মায়ের পেটের মধ্যে আঘাত করছো, মাকে লাথি মারছো, মা তোর লাথির আঘাত সহ্য না করতে পায়া দুনিয়ার জমিনে বেহুশ হয়ে গেছে। তারপরও তো মা একটা বারের জন্য রাগ করিয়া বলে নাই, আমি এই সন্তানকে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করব না, এই সন্তানকে নষ্ট করে ফেলবো, এই সন্তানকে আমি আর বাঁচাইতে চাই না। মা তোর জন্য কত কষ্ট করে জানো? এই দুনিয়ার মধ্যে ডাক্তারের কাছে জিগায়া দেখ, কত মারা সন্তান জন্মগ্রহণ দেওয়ার সময় এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। অনেক সময় এমন হয়, ডাক্তার আইসা গার্জিয়ান রে বলে, যদি গাছ বাঁচাইতে চাও তাহলে ফল বাঁচাইতে পারবা না, আর যদি ফলকে বাঁচাইতে চাও গাছকে বাঁচাইতে চাইবা পারবা না। আরে দুনিয়ার মুসলমান, এমন কথা যখন মা শুনে যে মা দুনিয়ায় বাঁচলে সন্তান বাঁচবে না, মা যখন শুনে আমি যদি এই দুনিয়াতে না বাঁচি তাহলে আমার সন্তানটা বাঁচিয়া যাইবে, তখন মা ডাক্তারকে ডাক দেয়া বলে, ডাক্তার আমি এই দুনিয়ায় বাঁচতে চাই না, বাঁচতে চাই না, বাঁচতে চাই না, আমার কলিজার টুকরা সন্তানটারে তুই বাঁচা। ও দুনিয়ার নওজোয়ান মুসলমান, একবারের জন্য চিন্তা কর, এই শীতের রাত্রির মধ্যে যখন তুই তোর মার সঙ্গে ঘুমাও, তোর মা তোকে ডান পাশে নিয়ে ঘুমায়, তুমি ডান পাশে যখন প্রসাব করিয়া দাও, ওই রাত্রিবেলা মা তোমাকে ওই ডান পাশ থেকে উঠে বাম পাশে শোয়ায়। আবার যখন তুমি বাম পাশেও প্রসাব করিয়া দাও, ওই মা তোমাকে বলে, আরে সন্তান কলিজার টুকরা সোনামণি আমার, তোমাকে ডান পাশে শোয়াইলাম, তুমি বুঝাই দিছো, আবার বাম পাশে শোয়াইলাম, বাম পাশেও তুমি প্রসাব করে ফেলছো, এবার তোমার কলিজার টুকরা মা তোমার ওই মুতের ভিজা জায়গায় শুইয়া ওই কনকনে শীতের মধ্যে তোরে মায়ের শুকনা জায়গায় ঘুমাইতে দেয়। আবার যখন নাকি তুই তোর ওই মায়ের শুকনা জায়গায় প্রসাব করে দাও,
তখন তোমার মা তোমার কোলের মধ্যে নিয়ে কয়, রে বাবা এই জায়গাটাও ভিজায়া দিছো। তোমার মা তখন তো রাগ করিয়া তোমার দূরে সরাইয়া দেয় নাই। মা যদি চাইতো রাগ করিয়া তোরে বাহিরে রাখতে পারতো, কিন্তু না না না, মা ওই কাজ না করিয়া যুবক মায়ে তোরে কোলে নিছে, নিয়া বলছে, সোনামুনি আমার, মা তোর কপালের মধ্যে মায়া কইরা দূর করে একটা চুমা দিছে। ওই চুমার হালাতে তোরে দুধ পান করাইয়া তোর মায়ের কোলেই তোরে ঘুম পাড়াইয়া দিছে। আজকে কত বড় আফসোস, মায়ের পেটের মধ্যে ছোট্ট একটা জায়গা, তার মধ্যে যুবক তুই 10 মাস 10 দিন থাকতে পারলি, কিন্তু এখন তোর এত বড় একটা ফ্ল্যাট, এত সুন্দর একটা ঘর, এত সুন্দর একটা বাড়ি, আজকে তুই তোর মাকে ওই বাড়ির মধ্যে একটু জায়গা দিতে পারো না। এ দুনিয়ার নওজোয়ান মুসলমান, তোমার মতো কপাল পোড়া আর কেউ নাই, আর কেউ হতে পারে না। এ দুনিয়ার মুসলমান, বাস্তব একটা ঘটনা জানিয়া রাখো, বাস্তব একটা ঘটনা শুনিয়া নাও। আমার নিজের জীবনের ঘটনাটা তোমাদের সাথে বলি, একটু মনোযোগ সহকারে শোনো। এক ছেলে আর এক মেয়ে গার্মেন্টসে চাকরি করে, এমন তো অবস্থায় তারা প্রেম করিয়া বিবাহ করে। বলে বিবাহ করার পর বাড়ির মানুষ যখন রাজি হয় না, ওই সন্তান, ওই ছেলে আর ওই মেয়ে একসাথে ঢাকা শহরে বাসা ভাড়া নিয়া থাকে। এমন করিয়া কিছুদিন যাইতে না যাইতে যখন ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেল, ওই স্বামী যখন জানতে পারলো আমার স্ত্রী এখন প্রেগনেন্ট হয়ে গেছে, এই কথা শুনিয়া ওই স্ত্রী যখন নাকি গার্মেন্টসে গেল, এই ফাঁকে স্বামী ঘরের মধ্যে যত জিনিসপত্র ছিল, আসবাবপত্র ছিল, ওই মেয়েটার স্বর্ণ গয়না, ঘরের মধ্যে যত হাড়ি পাতিল যা ছিল সমস্ত কিছু বিক্রি করিয়া ওই সন্তান পলায়া চলে গেছে। এই দিকে ওই মা, ওই মেয়েটার পেটে যখন বাচ্চা, ওই মেয়েটা ওই বাচ্চার দিকে একবার তাকায়, আর একবার ওই স্বামীর কথা মনে মনে চিন্তা করে, হায় আফসোস, আমার এই সন্তানকে আমি কি কইরা বড় করব। এমন তো অবস্থায় ওই মেয়েটা এবার ওই ছেলের গ্রামের বাড়িতে যায়। গ্রামের বাড়িতে যাওয়ার পর তার বাড়ি খুঁজা পায় না, অনেক কষ্ট করিয়া তার একজন আত্মীয় স্বজনের বাড়ি খুঁজা পাইল। বাড়িতে যাওয়ার পর বলতেছে, আমি এমকের স্ত্রী, আমায় তো আমার পেটের মধ্যে বাচ্চা, এমন তো অবস্থায় আমাকে রাখিয়া আমার জিনিসপত্রগুলো বিক্রি করিয়া আপনাদের সন্তান আমাকে রেখে চলে এসেছে। অথচ ওই আত্মীয় স্বজন তো ওই মেয়েটাকে সান্ত্বনা দিবে তো দূরের কথা, ওই মেয়েটাকে কেউ ঠাঁই দেয় নাই। ওই মেয়েটাকে সবাই যখন নাকি বাড়ি থেকে বাহির করে দেয়, ওই মেয়ে পেটের মধ্যে বাচ্চা নিয়ে গার্মেন্টসে চাকরি করে, আর ওই সন্তানের যেন কোনো কষ্ট না হয় সেই দেখাশোনা করে। বলে কিছুদিন পর যখন সন্তান এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলো, দুনিয়ার মুসলমান একবার ভালো করে চিন্তা করো, ওই মা ওই সন্তানকে কোলে কইরা গার্মেন্টসের মধ্যে নিয়ে যা কাজ করে, অপরদিকে ওই শিশু সন্তানটা হাউ মাউ করে চিৎকার করে। মায়ের মন তো মানে না, মা বারে চিন্তা করে, আমার সন্তান যদি বড় হয় আমি ওর বাবার পরিচয় কি দিব। ওই মা ভাবে আর কান্না করে।
এমন তো অবস্থায় কিছুদিন যাওয়ার পর 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায়। কিছুদিন যাওয়ার পর ওই স্বামী আবার ফেরত আসলো। আসার পর ওই সন্তানটাকে যখন কোলে বলে সরাসরি কোলের মধ্যে না নিয়া হাতের মধ্যে সর্বপ্রথম অলকেলাত নেয়, এরপরে সন্তানটাকে কোলের মধ্যে নিছে। বলে যেন সন্তান প্রসাব করলে গায়ে না লাগে, ওই সন্তানের গায়ে যেই ময়লা, ওই ময়লা যেন বাবার গায়ে না লাগে। একবারের জন্য চিন্তা কর রে যুবক, তুই যখন এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছিলি, তোর গায়ের মধ্যে যখন রক্ত মাখা ছিল, তোর মা তোর নারী কাটার আগে ডাক্তারকে ডাক দেয়া বলে আমার সন্তানটাকে আমার কোলে দাও। ওই রক্ত অবস্থায় তোর মা তোর কোলে নিয়ে তোর কপালে চুমু খাইছে। আজকে কতই না আফসোস, আজকে তুই ওই মাকে বুড়ি বলে ডাক দাও। এ দুনিয়ার নওজোয়ান মুসলমান ভাই আমার, এখনো সময় আছে, এখনো সময় আছে রে। যাদের মা দুনিয়ার মধ্যে আছে, একটা বার যায় ওই মায়ের পাও দুটা জড়ায়া ধরা যা বল না রে মা, এই দুনিয়ার মধ্যে আমার দ্বারা ভুল হয়ে গেছে, এরে মা আমারে মাফ করে দাও। এই দুনিয়ার মধ্যে এমন কোনো মা নাই যে সন্তান মাফ চাইলে মাফ করবে না। তুই একবার মাফ চায় দেখ না রে যুবক, ওই মা তোরে সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিবে। আর যদি ওই মাকে তুই নারাজ করিয়া এই দুনিয়া থেকে বিদায় নাও, মনে রাখো, মনে রাখো, যতই ইবাদত করো না কেন, যত বড় আল্লাহর ওলি হও না কেন, এই দুনিয়ার মধ্যে যত টাকা পয়সার মালিক হও না কেন, ওই আখিরাতের দিন তোমাকে আল্লাহর কাছে ধরা দিতেই হবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার এমন ভাবে পাকড়াও করবে। আল্লাহ তাআলা বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিবে, ওই জাহান্নামীর ধর, ওই জাহান্নামের এই নাকের মধ্যে দিয়া শেকলের বেড়ি লাগা। বলে এই নাকের 2টা ছিদ্র দিয়া 2টা শেকল ঢুকায়া দিবে, আর ওই শেকলের মাথাগুলো তোমার পিছনের রাস্তা দা বাহির করা হইবে। ও দুনিয়ার নওজোয়ান মুসলমান ভাই আমার, একবারের জন্য চিন্তা করো, ওই দিন তুমি আর আমি কি করে ওই শেকলের আযাব থেকে বাঁচবো, ওই জাহান্নামের আগুন থেকে তুমি আর আমি কি করে বাঁচবো। এই দুনিয়ার মধ্যে যাদের মা নাই, ওরে কপাল পোড়ার দল, যা যা ওই মায়ের কবরের পাশে যা, যা 2 কানা হাত উঠে আল্লাহর কাছে দোয়া কর, ওগো দয়ার মালিক, জীবনে মা জীবিত থাকা অবস্থায় মায়ের সাথে কত বেয়াদবি করেছি, ও আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আজকে যদি মা আমার সামনে থাকতো, আমি মায়ের 2 খানা পাও জড়ায়া ধরা মাপ চাইতাম, কিন্তু না না, আজকে তো আমার মা এই দুনিয়ার মধ্যে নাই। এই জন্য মালিক তোমার কাছে মাফ চাই, তুমি না গফফার, তুমি না গফুর, ওগো মালিক তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এ দুনিয়ার মুসলমান নওজোয়ান আল্লাহ পাকের গোলাম, যদি আল্লাহর কাছে মন করে কাঁদতে পারো আর মাফ চাইতে পারো, আমার আল্লাহ তোমার সাথে সাথে মাফ করিয়া দিবে।